হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো বিশেষ্য, যাকে ইংরেজিতে বলে নাউন। তোমরা হয়তো জানো, কিন্তু আজ আমরা একটু গভীরে যাব এবং সহজে বুঝব যে নাউন কী এবং এর কত প্রকারভেদ রয়েছে। বিশেষ্য হলো যে কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম বা ধারণার নাম। ইংরেজিতে এটিকে বলে নাউন। সহজভাবে বলতে গেলে যা কিছু আমাদের চারপাশে আছে তার নামকরণই হলো বিশেষ্য। যেমন ধরো রাম, কলকাতা, ট্রি, লাভ, এটসেট্রা, এসবই হচ্ছে নাউন। Noun is a word that is the name of a thing, an idea, a place or a person. বিশেষ্য হলো নামবাচক শব্দ যা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে। তো সংজ্ঞা থেকে বুঝতেই পারছো, বিশেষ্য হলো সেই শব্দ যা কোনো ব্যক্তি, স্থান বা বস্তু বা ধারণার নাম হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা বিশেষ্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বিশেষ্যের প্রধানত চারটি প্রকারভেদ আছে। এগুলি হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো এবার আমরা এগুলোকে একে একে বিশ্লেষণ করি। A proper noun is a specific name for a particular person, place or thing. ব্যক্তি বিশেষ্য or proper noun বলতে সেই নামগুলোকে বোঝায় যা নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্ডিয়া, দ্য গঙ্গা, দ্য তাজমহল, এটসেট্রা। তাহলে যে নামগুলো নির্দিষ্ট কোনো কিছুর জন্য ব্যবহৃত হয় সেটি হলো ব্যক্তি বিশেষ্য বা প্রপার নাউন। Common noun. A common noun is a non-specific person, place or thing. বস্তুর বিশেষ্য বা কমন নাউন সেই নাম যা সাধারণভাবে কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর জন্য ব্যবহৃত হয়। যেমন টাউন, হিল, ট্রি, ডগ, এটসেট্রা। যেমন ধরো কলেজ বললে যে কোনো কলেজ হতে পারে, হুইচ মিন্স ইট ইজ এ কমন নাউন। কিন্তু আলিপুরদুয়ার কলেজ বললে এটি হলো ব্যক্তি বিশেষ্য or proper noun. Collective noun. A collective noun is a noun that refers to some sort of group or collective of people, animals, things, etc. সমষ্টিগত বিশেষ্য or collective noun সেই শব্দগুলোকে বোঝায় যা অনেকগুলো বস্তুর একটি দল বা গোষ্ঠীকে নির্দেশ করে। যেমন ধরো আর্মি, ব্যান্ড, ফ্যামিলি, টিম, এটসেট্রা। যখন অনেকগুলো বস্তু বা ব্যক্তিকে একত্রে বোঝাতে চাই তখন আমরা সমষ্টিগত বিশেষ্য or collective noun ব্যবহার করি। Abstract noun. It is a noun, for example, goodness or freedom, that refers to an idea or a general quality, not to a physical object. ভাববাচক বিশেষ্য or abstract noun হলো সেই নাম যা কোনো অনুভূতি, ধারণা বা অবস্থা বোঝায়। যেমন ধরো হ্যাপিনেস, স্যাডনেস, লাভ, গভর্নমেন্ট, এটসেট্রা। এগুলিকে ধরা বা দেখা যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি, তাই এগুলি হলো ভাববাচক বিশেষ্য or abstract noun. এবার আমরা কয়েকটি উদাহরণ দেখে বিশেষ্য কিভাবে বাক্যে ব্যবহৃত হয় তা শিখব। যেমন ধরো রাম গোজ টু স্কুল। দেখো এখানে রাম একটি নির্দিষ্ট ব্যক্তি, তাই এটি ব্যক্তি বিশেষ্য or প্রপার নাউন। স্কুল হলো সাধারণ নাম, তাই এটি বস্তুর বিশেষ্য or কমন নাউন। তাহলে নাউন চেনার সহজ উপায় হলো যে কোনো নাম যা কিছু নির্দেশ করে সেটি হলো নাউন। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থান হলে তা প্রপার নাউন। আর যদি সাধারণ কোনো জিনিস হয় তবে তা কমন নাউন। যদি গোষ্ঠী বোঝায় তবে তা কালেকটিভ। আর যদি কোনো অনুভূতি বা ধারণা বোঝায় তবে তা অ্যাবস্ট্রাক্ট। এভাবে সহজে তোমরা বিশেষ্য চেনার উপায় শিখে নেবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি নাউন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওটি তা পরিষ্কার করেছে। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।